স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কৃষ্টি, কালচার এবং সংস্কৃতির নানা দিক নিয়ে সাজানো প্রামাণ্য অনুষ্ঠান পাহাড়ি জীবনে। আমাদের এই বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে সমতল ভূমি, হাওর এবং পাহাড়ি অঞ্চল পরিবেষ্টিত। এক এক অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এক এক রকম। দর্শক, আজ আমাদের পাহাড়ি জীবন অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনা জেলার পাহাড় বেষ্টিত বিভিন্ন অঞ্চলে এবং তুলে ধরব তাদের সংস্কৃতি, জীবনযাত্রার বিভিন্ন দিক। দুর্গাপুর উপজেলা বাংলাদেশের নেত্রকোনা জেলার অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক এলাকা, যা সুসং দুর্গাপুর নামেও পরিচিত। এই উপজেলার অবস্থান ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সর্ব উত্তরে ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে। 1280 খ্রিস্টাব্দে মেঘালয়ের পূর্ব অংশে সুসঙ্গ নামে এক পরগনার গোড়াপত্তন হয়। তখন থেকেই সুসঙ্গের সাথে দুর্গাপুর যোগ করে এই অঞ্চলের নামকরণ হয় সুসং দুর্গাপুর। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ইংরেজ শাসন আমলে স্থাপিত 100 বছরের পুরনো বয়েজ ও গার্লস হাই স্কুল, সরকারি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, সাগরদিঘি, দুর্গাপুর রাজবাড়ি, পুরাকীর্তি নিদর্শন, মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এর যথেষ্ট সুনাম রয়েছে। স্থানীয় অধিবাসীদের 60% গারো আদিবাসী, 30% মুসলিম, বাকি 10% হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি। অনেকে বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা মনে করেন, কিন্তু বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড। সোমেশ্বরী নদী দুর্গাপুর ও বিরিশিরিকে আলাদা করেছে। দর্শক, আমরা জেনে আসলাম এই অঞ্চলের কিছু তথ্য উপাত্ত। চলুন এবার ওনাদের মুখ থেকেই শুনে আসি ওদের নিজস্ব আদিপান্ত। আমাদের এই আদিবাসী গারো সম্প্রদায়ের উৎপত্তি স্থান হচ্ছে তিব্বত। সেখান থেকে আমাদের এই আদিবাসী গারো সম্প্রদায় প্রাকৃতিক নানান বিপর্যয়, বন্যা, তারপরে হইল পাহাড় ধস, অত্যন্ত কনকনে শীত ওই জায়গাটায়। সেই জন্য ঠিকতে না পেরে তারা দলবদ্ধভাবে তারা এই দক্ষিণ দিকে সেই ভারতের দিকে তারা এগিয়ে আসে। তারপরে ক্রমান্বয়ে এইভাবে আসতে থাকে। এখন তো গারোরা এই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে আমরা শিক্ষা দীক্ষায় বেশ কিছুটা অগ্রসর, এবং আগে যা আমাদের ছিল মানে খুব শিক্ষা দীক্ষা খুব অন্যান্য জাতির তুলনায় খুব নিম্নমানের, সংখ্যায় খুবই কম। কিন্তু এখন আমরা অন্ততপক্ষে যাদেরকে এখন শিক্ষিত বলা যায়, এরকম মনে হয় 99% তো হবে গারোদের মধ্যে শিক্ষিত। পাকিস্তান সময়ে যাটুকু পেয়েছিলাম তার চাইতে বাংলাদেশ বিরোধে আমরা প্রচুর রূপে আমরা বাংলাদেশ হওয়ার পর প্রচুর রূপে আমরা জাতি হিসাবে, গোত্র হিসাবে একটা স্থায়ী একটা আমরা করতে পেরেছি আর কি। আমরা আসন আমরা পেয়েছি। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনে আছে কঠোর পরিশ্রম, ক্লান্তিহীন কর্মচর্চা। এদেরকে কোনো কিছুই দবাতে পারে না। কাজের মাধ্যমে তারা যেমন তাদের অন্ন যোগান করেন, ঠিক তেমনি অবসর সময়ে মেতে ওঠেন বিভিন্ন আনন্দ উৎসবে। দর্শক, চলুন দেখে আসি পাহাড়ি অঞ্চলে নিজস্ব সংস্কৃতির আদলে সুন্দর একটি নৃত্য পরিবেশনা।
মানুষের আছে মৌলিক অধিকার। রাজপ্রাসাদ থেকে শুরু করে কুড়ে ঘুরে বসবাসরত সবাই সেই অধিকার বহন করে। হয়তো সেই অধিকারের মধ্যে চাওয়া পাওয়ায় একটু ব্যবধান আছে। চলুন দর্শক, দেখে আসি এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকারের একটি খণ্ডচিত্র। আমি এই বিরিশিরিরই বাসিন্দা। আদিকাল থেকেই আমরা এই বাংলায় বসবাস করে আসছি। আগে যারা বাপ দাদারা ছিল অনেক দিন অনেক বছর তারা হইল পূর্বপুরুষ থেকেই তারা পাহাড় পর্বতে বসবাস করত। বর্তমানে এখন সমতলে আমরা বসবাস করি। আমাদের আচার আচরণ, যদিও আমরা সমতলে বাস করি তবু আমাদের আচার আচরণ একই। আমরা মাছ খাই, মাংস খাই, আবার বাঁশের কেরুল তেরুল ওইসব করেও রান্না বান্না করে খাই, আবার কুচ্চা কাথুয়া ওইগুলোও খাই আমরা। আবার আমাদের ট্রেডিশনাল খাবারগুলো অনেক আছে, ওইগুলো আমরা সব খাই। আবার আমাদের আবার রীতিনীতি আছে, নবান্ন উৎসব ওইসবগুলো আমরা করি। নবান্ন উৎসব না করে আমরা কিন্তু নূতন ধান আমরা খাই না, জমির ফসল টসল ওইগুলো আমরা কিন্তু খাই না। পূজা পালি করে তারপরে আমরা ওইগুলা খাই। নমস্কার, আমি অলি নামরি। আমার হইলগা গ্রামের নাম হলো নন্দীরগুপ। আমি 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত আদিবাসী পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান করেছি। ওখানে আমি একেবারে ফ্রি, বলতে গেলে ফ্রি, একেবারে কম মূল্যে বাচ্চাদেরকে আমি পড়ায়ে থাকি। আর এই উদ্যোগটা আমি নিজ দায়িত্বে নিয়েছি। বাচ্চারা আমার এখানে খুব আনন্দের সহিত পড়াশোনা করে, আর আমিও বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো শিক্ষাদান দিয়ে থাকি। আর আমার এখানে মোট শিক্ষার্থী হতো শিশু থেকে ক্লাস 5-এর 95 জন বাচ্চা। এটা নিয়ে আমি বর্তমানে এগিয়ে যাচ্ছি আর কি। সরকারের কাছ থেকে যদি আমি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে আমি চেষ্টা করব আরও আমার এই থেকে সংস্থা থেকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে এই যে আদিবাসী, যে একেবারে মানে প্রত্যন্ত এলাকার আদিবাসী অসচ্ছল বাচ্চারা যাতে কম মূল্যে পড়াশোনা করতে পারে, এই প্রতিষ্ঠানটা যাতে আমি ধরে রাখতে পারি। আপনাদের যদি আগ্রহ বা সদিচ্ছা থাকে তাহলে আমার শিক্ষার্থীদের একজন আমি কবিতা পড়েই শোনাইতে পারি। পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের যাচ্ছি শুকছে মাছি, উড়ছে কটক ভনভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাটের শেষে রুক্ষু বেশে, ঠিক দুপুরে ধাই হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাদের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আরো কত দূর।
সংস্কৃতি, সম্পদ এবং সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই এলাকার পাহাড়ে এবং সমতলে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সকল মানুষদের মধ্যে মূলত গারো, হাজং, কোচ, হুদি এবং বানাই সম্প্রদায়ের লোকজন রয়েছে। তারা সাংস্কৃতিকভাবে বেশ সমৃদ্ধ একটি গোষ্ঠী এবং আমাদের এই দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কালচারাল একটি একাডেমি রয়েছে। সেই একাডেমির মাধ্যমে এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিভিন্ন বড় উৎসবগুলো যেমন ওয়ানগালা উৎসব, চরমাগা উৎসব, এগুলো আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি। আমাদের এখানে তারা বাঙালিদের সাথে একসাথে হয়ে বিভিন্ন রকম ব্যবসা, বাণিজ্য, শিক্ষকতা সহ অন্যান্য পেশায় জড়িত রয়েছেন। দীর্ঘদিন ধরেই এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সকলে বসবাস করে আসছে। এই এলাকায় যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী রয়েছে তাদের আসলে নিরাপত্তার বিষয়গুলোতে এখন পর্যন্ত কোনো সমস্যা এই এলাকায় হয়নি এবং আমরা প্রতি ক্ষেত্রেই বিভিন্ন উৎসবগুলোতে আমরা শান্তিপূর্ণভাবে একে অন্যের সহযোগিতা নিয়ে এই এলাকায় আমরা দিন যাপন করছি। এছাড়া তাদের কিছু সমস্যা রয়েছে, যেমন পাহাড়ি এলাকায় যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে তাদের বিশুদ্ধ খাবার পানির একটি সমস্যা রয়েছে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি যে তাদের জন্য আলাদাভাবে কোনো প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা যায় কিনা সেটি আমরা সেই জন্য কাজ করছি। সুপ্ত মনকে জাগিয়ে তোলে সংস্কৃতি, আর সংস্কৃতি একটি বিরাট অংশ জুড়ে আছে সঙ্গীত এবং নৃত্য। পাহাড়ি জীবন অনুষ্ঠানে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এই অঞ্চলের আঙ্গিকে পরিবেশনায় সুন্দর একটি গানে। চলুন উপভোগ করে আসি একটি গান। দর্শক, এই ছিল আমাদের পাহাড়ি জীবন অনুষ্ঠান। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি একটি জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং কৃষ্টি কালচার আপনাদের সামনে তুলে ধরতে। আগামীতে আবার কোনো নতুন জনগোষ্ঠী নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।